সার যেই কলেমা রুসিলা দিয়া রে বান্দা হয়ে যাবেন ফারুকি সুবহানাল্লাহ রে বান্দা হইয়া যাবে ফারুকি সুবহানাল্লাহ রে বানরের দ্বিতীয় খণ্ড করলাম আমি শুরু বানরের দ্বিতীয় খণ্ড করলাম আমি শুরু সাক্ষী রইল আল্লাহ রাসূল গো আর মাতা পিতা গুরু কি সুবহানাল্লাহ রে कहर नदीर कूले बंद्रा तखन जाय चलिया कहर नदीर कूले बंद्रा तखन जाय चलिया मायर हाथेर बेड़ी खुलिया रे आरे घरे जायलो इया की सुबहानाल्लाह रे माके घरे जायलो इया की सुबहानाल्लाह रे এইখানের এই কথা রহকম জিয়া এখন বানর কুমারের আবার দুইশের কথা আমি সকলকে যাই কইয়া মায়ের হাতে পায়ের বন্ধন বানরায় দিয়েছে খুলিয়া মাকে তখন সঙ্গে করে আপন ঘরে গিয়াছেন চলিয়া আপন ঘরে গিয়া বানরায় মায়েরে বুঝায় মাগো তুমি একটু ধৈর্য ধরে থাকো এই জায়গায় আমি আমার বাপের বাড়ি যাই এই বলিয়া বানর বেটায় মায়ের কাছে বিদায় চায় বলে যাইও না বাসা নির্ধন যাইও না বাসা নির্ধন তোমাকে যে বিদায় দিতে রে ওই যে কান্দে আমার মন কি সুবহানাল্লাহ রে ওই যে কান্দে আমার মন কি সুবহানাল্লাহ রে তুমি মাত্র একটি পুত্র অন্ধলেরই ধন তোমাকে না দেখিলে বাসারে আমার বাসবে নাজি বন কি সুবহানাল্লাহ রে আমার বাসবে নাজি বন কি সুবহানাল্লাহ রে কোন রকম মাকে বানরায় কইলেন বুঝাইয়া কিছুক্ষণ পরে মাগো আমি আবার আসিব ফিরিয়া এই বলিয়া বানর বেটা কোন কর্ম করিল মায়ের থেকে বিদায় নিয়ে রওনা করিল এক ফাল দুই ফাল তিন ফাল দিল এক ফাল দুই ফাল তিন ফাল দিল চাইর ফাল দিয়া বানরে রে ওই যার বাপের বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে ও তার বাপের বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে বাপের বাড়ি গিয়া বানরায় কোন কর্ম করিল যাইয়া তখন ঘরের চালের উপর বসে রইল ছয়রা নিয়ে যুক্তি কইরা রাজাকে আন্দর মহলে নিয়া চুপে চুপে কয়েক কথা যাইতেছেন বুঝাইয়া বলে শুনেন রাজা মশাই আপনাকে জানাই 6 পুত্র আমাদের বিয়া লাগ হইয়াছে দুনিয়ায় 6 পুত্রকে সুন্দর সুন্দর মায়া দেখা বিয়া দেন করাই 6 জনের পুত্রবধূ দেখে যেন আপনার মনে শান্তি পায়
এই কথা শুনিয়া রাজা হাসিয়া উঠিল। হাসিয়া হাসিয়া তখন ছয় রানীকে বুঝাইল, বলে সত্য কথা বলছো তোমরা, আমি এতদিন লক্ষ্য করি নাই, সত্যই যে আমার বেটা 6 জন বিয়া লাগ আমি দেখতে পাই। এই কথা বলিয়া রাজায় 6 রানীকে আশ্বাস দিয়া যায়। সিংহাসনে বসিয়া তখন উজির নাজির কোতোয়াল আড্ডালি ফাড্ডালি চৌকিদার দোফাদার মাতবার সর্দার যত ছিল সকলকে ডাকিয়া তৎক্ষণাৎ বুঝায়, আমার 6 বেটা বিয়ে লাগ তোমরা দেখো নাই, উপযুক্ত পাত্রী দেখিয়া বিয়ে দেও করাই, পুত্রবধূ ঘরে আইনা আমার পরাণটা জুড়াই। আচ্ছা, উজির নাজির শুইনা তখন সমর্থন করিল, উজির নাজির শুইনা তখন সমর্থন করিল, 6 ফুটের বিয়া যে করাই গো, ওই যে আমরা সবাই দিব কি সুবহানাল্লাহ রে, ওই যে আমরা সবাই দিব কি সুবহানাল্লাহ রে। এই কথা বলিয়া উজির নাজিরগণ কোন কর্ম করিল, আস্তে আস্তে রাজার কাছে বুঝাইতে লাগিল। শুনেন শুনেন রাজা মশাই, আপনাকে জানাই, গোল শহরের ইউসুফ গুল কন্যা তার মতো সুন্দরী কেউ নাই। সেই গোল শহরের ইউসুফ গুল কন্যায় দেশে দেশে পরওয়ানা দিয়েছে পাঠাই, তার পছন্দ মতো স্বামী লইবে এমন দেখা যায়। আচ্ছা, রাজা বলে, বেশ ভালো কথা শুনাইলে আমায়, আমার 6 পুত্রের মতো এত ধনবান আর কেউ নাই। আমার যে অট্টালিকা ধন সম্পদ আছে হয়তো কেউ জানে না, তোমরা পত্রের মধ্যে তার উল্লেখ করিয়া দিবা যে কিনা। আগামী দিন তোমরা গোল শহরে ইউসুফ গোল কন্যার বাড়িতে ডিঙ্গা সাজাইয়া 6 পুত্রের 6টা ডিঙ্গা দিবা, যে সাজাই যাকে পছন্দ করে সেই বধূ যেন আমার ঘরে আসে আমি নির্দেশ দিয়া যাই। এই কথাতে উজির নাজির সকল রাজি হইয়া গেল। আগামী দিন গোল শহরে ইউসুফ গুল কন্যার উদ্দেশ্যে রওনা করব। ইউসুফ গুল কন্যার উদ্দেশ্যে রওনা করবে ভাই 6টা ডিঙ্গা মাল সামনা ধন রত্ন দিয়া দিবে যে সাজাই। এই কথাটা বানর বেটায় যখন শুনিল, এই কথাটা বানর বেটায় যখন শুনিল, 1 টাকা 2000 টাকা রে বানরায় 3 টাকা দিল কি সুবহানাল্লাহ রে, বানরায় 3 টাকা দিল কি সুবহানাল্লাহ রে। টাকা 4 টাকা বানরা বেটায় দিয়া, মায়ের সামনে যে বানরা রে ওই যে গেল হাজির, ওইয়া কি সুবহানাল্লাহ রে, বানরা গেল হাজির, ওইয়া কি সুবহানাল্লাহ রে। বিদায় দাও মাগো তোমাকে জানাই, বিদায় দাও মাগো তোমাকে জানাই, আমার যে 6টা ভাই গো মাগো বিয়া করতে যায় কি সুবহানাল্লাহ রে, ওই যে বিয়া করতে যায় কি সুবহানাল্লাহ রে। বলে
শুনো শুনো মা জননী, তোমাকে জানাই 6 ভাই আমার ইউসুফগুল শহরে ইউসুফগুল কন্যার উদ্দেশ্যে আগামী দিন রওনা হইবে। আমি বলিলাম তোমায়, গোল শহরের ইউসুফগুল কন্যাকে দেখিবার লাগিয়া আমার 6 ভাইকে দিতেছে পাঠাইয়া, যাকে পছন্দ করে সেই কন্যাকে নিয়া আসবে বাবার ঘরে। আমিও যাইতে চাই আমার 6 ভাইয়ের সাথে। 6 ভাই যাবে বিয়ে করতে। মাগো, আমি তোমাকে জানাই, আমি যাব তাদের সঙ্গে বৈরাতি হইয়া। আমি বলিলাম তোমায়, যাইও না বাসারে, বাসা নিষেধ করি তোরে রে, হায় হায় রে। বলে মাগো, তুমি কান্দিও না, তোমাকে জানাই 6 ভাইয়ের সঙ্গে গিয়ে আমি 2-1 দিন থাকিয়া ফিরে আসবো, আমি দেরি করব নাই। যত রকম মায় বুঝাইলো, বানর বেটায় বুঝে না। মায়ের থেকে বিদায় নিয়ে তখন করলেন রওনা। 6 ভাই সাজগোজ করিয়া ডিঙ্গাত উঠবে, এমন সময় বানর বেটা হাজির হইয়া যায়। 6 ভাইকে ডাকিয়া তৎ বুঝায় সেই জায়গায়। বলে, শুনো আমার 6 ভাই, তোমাকে জানাই, তোমরা যাবে বিয়ে করতে, আমার একটু সঙ্গে নেও না চাই। বলে না। একজন আরেকজনকে বলে, যদি এই বানরকে সঙ্গে নিয়ে যাই তাহলে ইউসুফগুল কন্যায় আমাদের মান ইজ্জত রাখবে নাই। বলে, রাজার বেটা হইয়া বানর লইয়া খেলাধুলা করে সর্বদাই, তাদেরকে স্বামী নেওয়া উচিত হবে নাই। তাহলে এই বানরকে আমরা নিতে পারি না। বলে না, তুমি তোমার কাজে যাও, আমাদের সঙ্গে তুমি যাইতে পারবে না। বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি যাব না। এই কথা শুনি আবার গুসা হইয়া যায়। অর্থ নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না? তারা আমাদের 1 ফাইল ঔষধ সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন। মূল্য 1200 টাকা। আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না। চায়নার নতুন ফর্মুলায় তৈরিকৃত 1 ফাইল ঔষধ সেবন করে মাত্র 21 দিনে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। মূল্য 2000 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন। মূল্য 1250 টাকা। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন, ওই অবস্থায় চলে আসুন। প্রথম দিন থেকেই মুক্তি ইনশাআল্লাহ। মূল্য 1500 টাকা। মেদ কমান, স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন। মূল্য 1200 টাকা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। জীবন যতদিন, যৌবন ততদিন। বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরীযুক্ত শাহী আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়। 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক। যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য 2000 টাকা। নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয়। বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যে সমস্ত মা ও বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যে সমস্ত মা ও বোনদের বাচ্চা হওয়ার পরে পেটের
ঠোঁটের ফাটা দাগ তাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের নতুন আবিষ্কার অত্যাধুনিক ক্রিম ও লোশন পাওয়া যায়। অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথা বারবার অপারেশন করে কোনো ফল পাচ্ছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, অন্তত 1 কোর্স ঔষধ সেবন করুন। প্রথম দিন থেকেই ফলাফল ইনশাআল্লাহ। আপনার কি কঠিন চুলকানি বা দাউদ, ঘা পাচড়া রোগে ভুগছেন? যতই জটিল ও কঠিন চুলকানি, ঘা পাচড়া ও দাউদ হোক না কেন, অনেক নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না, তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত ভাই ও বোনেরা কোনো প্রকার ওষুধ খেতে পারেন না, তাদের জন্য আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন বেল্ট পাওয়া যায়। এটি ব্যবহারে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী হন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। কথা শুনিয়া বনরা গুসা হইয়া যায়, ছয় ভাইয়ের খাওয়াইয়া ছাড়বো গো ওই যে বিয়া রকা মায় কি সুবানাল্লা রে, ওই যে বিয়া রকা মায় কি সুবানাল্লা রে। বানারকে রাখিয়া ছয় ভাই যখন ডিঙ্গাতে উঠিল, ডিঙ্গায় উঠিয়া তারা 6 জন গল্পে বসে গেল। আস্তে আস্তে মাঝিগণ ডিঙ্গা দিয়াছে ছাড়িয়া, যখন মাছ ধরিয়া ডিঙ্গা গেল, বানর বেটা সুযোগ পাইয়া অমনি গেলেন একটা ফাল মারিয়া। এমন জোরে বানর বেটা এক ফাল মারিল, এমন দূরে বানর বেটা এক ফাল মারিল, ফাল মারি বানর বেটায় রে ওই যে মোষ তুলে শিল কি সুবানাল্লা রে, ওই যে শিল কি সুবানাল্লা রে। বানর বেটা যে বস্তুলের আগায় বসিয়া রইলেন ভাই, কিন্তু 6 ভাইয়ের কাছে এই বানর বেটার কোনো খবর বার্তা নাই। 6 ভাইয়ে মনে মনে করে গবেষণা, আল্লাহ বাঁচাইছে, বানর আমাদের সঙ্গে আইতে পারলো না। আর এইদিকে মাঝিদেরকে খুব তাড়াতাড়ি বলে ডিঙ্গা ছাড়াও, জোরে ডিঙ্গা চালাও, দেরি কইরো নাই। আকাশের আবহাওয়া আজকে বেশি ভালো দেখা যায় নাই। মাঝিগণ তাদের কথায় গেল সাড়া দিয়া, বলে এই তো আমরা জোরে ডিঙ্গা দিতেছি চালাইয়া। কত ধনির জাহাজ গেল মারা, না পাই নদীর কুল কিনার, আমার ভাঙ্গা নৌকার ভরসা নাই ভাইয়ার। দেখেন কইতে না কইতে বাইতে বাইতে ডিঙ্গা গেল গোল শহর চলিয়া ইউসুফ গোল কন্যার
ঘাটে দিলেন ডিঙ্গা বিড়াইয়া। ছয় ভাই ডিঙ্গের থেকে যখন উপরে উঠিল, ফাল মারিয়া বানর বেটা তাদের পাশে হাজির হইল। বানরকে দেখিয়া ছয় ভাই করে হায় রে হায়, কিভাবে তো এই বানর আসলো এই জায়গায়। তাদের গবেষণা দেখিয়া এই বানর বেটা কোন কর্ম করিল, ছয় ভাইয়ের কাছে গিয়া তখন বুঝাইতে লাগিল, তোমরা তোমাদের কাজে যাও ভাই, চিন্তার কারণ নাই, আমি তোমাদের থেকে দূরে থাকবো, তোমাদের কাছে যাব নাই, তোমাদের কাছে যাওয়ার আমার দরকার নাই। এই বলিয়া বানর বেটা কোন কর্ম করিল, ছয় ভাই থেকে আলোক হইয়া ঘুরিতে লাগিল। এখন ছয় ভাইয়ে কোন কর্ম করলেন ভাই, ইউসুফ গুল কন্যার আগ দরজায় দমার মধ্যে দড়ম 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 কয়েকটা বাড়ি দিয়েছেন লাগাই। যখন দমার আওয়াজ পাইলেন, ইউসুফ গুল কন্যায় বলে, হায়রে জানি কোন দেশের বাদশার ফোলা আইল আমাকে বিয়ে করবার লাই। সখীগণকে বলে, অগো সখী, চলো দেখি কোন দেশের রাজার পোলা আইলো এই জায়গায়, কেমন সুরত কেমন রং দেখি যে সবাই। এই বলিয়া ইউসুফ গুল কন্যায় সখীগণকে লইয়া ছয় রাজপুতরে দেখতে যায় চলিয়া। ছয়জন আর সুর দেখি ইউসুফ গুল কন্যায়, ছয়জন আর সুর দেখি ইউসুফ গুল কন্যায়, বলে বদলা কামলার দিবার লাইগা গো, জানিয়া আইলো এই যা গায়কি সুবহানাল্লাহ রে, আইলো এই যা গায়কি সুবহানাল্লাহ রে। রাজার ফুতের এমন শুরু তার তো দেখি নাই, রাজার বেটার এমন সুর তার তো দেখি নাই, বাউয়া যে ব্যাঙেরই মতো গো, যেমন রইয়াছে বেট গায়কি সুবহানাল্লাহ রে, ওই যে রইয়াছে বেট গায়কি সুবহানাল্লাহ রে। বলে, শুনো শুনো দাসীগণ, আমি সকলকে জানাই, রাজার বেটার এমন সুরত আর তো দেখি নাই। কত দেশের রাজার বেটা আইলো এই জায়গায়, তাদের মতো বদসুরতের মানুষ আমি আর দেখি নাই। শুনো শুনো ওগো দাসী, তোমাকে জানাই, আমার চাকর নকর যত আছে ডাকো এক জায়গায়, এই ছয়জনাকে বন্দি করে রাখো, বন্দি করে বিয়ের স্বাদ তাদের আমি দিব মিঠাইয়ে। ইউসুফ গুল কন্যার চাকর নকর আসিয়া এই ছয় রাজপুতকে নীল যে বান্দিয়া আটক করে, ফাটক করে আটক করলো ছয়জনের নিয়া। ছয় ভাইয়ে এক জায়গায় বসিয়া কান্দে উবরায়, হায় হায় রে, ইউসুফ গুল কন্যাকে বিয়ে করতে আইসা এখন জেল খাইটা মরবো এই জায়গায়। ইউসুফ গুল কন্যা মনে মনে দুঃখিত হইয়া বলে, আমি বিয়ের জন্য দেশে দেশে পরোয়ানা দিয়েছি পাঠাইয়া, কিন্তু এমন কি দুর্ভাগ্য আমার, আজ পর্যন্ত আমার সুরতের সঙ্গে মিল, আমার মনের সঙ্গে মিল আমি একটি রাজপুত পাইলাম না। কি করি উপায়, সখীগণকে নিয়ে তখন ফুলবাগানে যায়। আনাগোনা কইরা কয়েকজন সখী গেল বিদায় হইয়া, একজন মাত্র তার সঙ্গের সঙ্গিনী সে গেল রইয়া। কিছু দূরে গিয়া তখন দেখিবারে পায় যেন চন্দ্রের মতো ফুলের বাগানে আলো দেখা যায়। বলে, সখী গো, এখানে এত আলো কিসের, তুমি একটু যাইয়া দেখো চাই। সখী তখন এক পাও দুই পাও করে আগাইয়া যায়। যাইতে যাইতে তখন সেখানে গিয়া নজর কইরা চায়, এক কুমার শুয়ে রইছে, যেমন মণিমুক্তা জলে তার সারা গায়। তাই দেখিয়া সখীতন আশ্চর্য হইয়া বলে, মানুষ সুরত এমন আর তো দেখি নাই, এই বেটা জানি কোত্থেকে গেল আইয়া। দাসী তখন কি করিলেন,
ইউসুফ গুল কন্যার কাছে গিয়া তৎক্ষণাৎ দিয়াছেন বুঝাই, কন্যা গো, এমন এক কুমার শুয়ে রইছে যার সুরত দুনিয়াতে আর কারো সঙ্গে মিল হবে নাই। ইউসুফ গুল কন্যা তখন এই কথা শুনিয়া এক পাও দুই পাও করিয়া তখন আস্তে আস্তে যাইতেছে হাঁটিয়া। আস্তে হাঁটে অনুগতে তুরিদের গমন, আস্তে হাঁটে অনুগতে তুরিতে গমন, কুমারের কাছে তে গিয়া রে ওই যে দিল দর শোন কিছু বানাল্লা রে, ওই যে দিল দর শোন কিছু বানাল্লা রে। ইউসুফ গুল কন্যায় কুমারের সুরত দেখিয়া মনে প্রাণে খুশি হইয়া নিজের মালাখানি সেই কুমারের গলে দিয়েছে পরাইয়া। সেই কুমার কে? ওই যে বানর কুমার গায়ের খোলস খুলিয়া ফুল বাগানের মধ্যে আসিলেন শুইয়া। রূপজ্যোতি আল্লাহ পাক যাহা দিয়াছে, যে দেখাছে দেখে একবার অবাক হইয়াছে। আচ্ছা, যখন তার গলায় মালা দিয়াছে পরাই, অমনি সেই কুমার জাগিয়া উঠলেন সেই জায়গায়। কুমারের সামনাসামনি সুরত দেখিয়া ইউসুফ গুল কন্যা হাতের আংটি খুলিয়া তার হাতে দিয়াছেন পরাইয়া। তাই দেখিয়া বানর কুমার কোন কর্ম করিল, আপন গায়ের খোলসখানি আবার গায়ে দিল। যখন খোলসখানি গায়ের মধ্যে দিয়াছে লাগাই, বানরের সুরত হইয়া ফাল মারিয়া গাছে উঠে যায়। কন্যা বলে, এই কি করলো দারুণ বিধাতা, কন্যা বলে, এই কি করলো দারুণ বিধাতা, মানুষ সুরত যে কেমনে গো ওই যে বানর হইয়া যায় কিছু বানাল্লা রে, ওই যে বানর হইয়া যায় কিছু বানাল্লা রে। দেখেন, বলে হায় হায় আমি কি করিলাম, কি হবে উপায়, কি করি আমি লোক সমাজে মুখখানি দেখাই। সবে বলবে বানর কুমারকে সামনে নিল, মালা দিল বানরের গলায়, এই কলঙ্কের চেয়ে আমার মরণ ছিল এই দুনিয়ায়। দাসী বলে, ওগো ইউসুফ গুল কন্যা, আমি তোমাকে জানাই, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধরে কিছুদিন কাটাই, থাকো এক জায়গায়, নিশ্চয়ই এর মধ্যে কোনো অলৌকিক কাণ্ড ঘটাইছে আল্লাহ। যাকে দেখলাম মানুষ শুরুতে ফুল বাগানে রইয়াছে শুইয়া, এখন সে আলেক একটা খোলস গায়ে দিয়া গেল বান্দর হইয়া, নিশ্চয়ই সে তোমার একদিন না হয় একদিন আসিবে ফিরিয়া, তুমি একটু ধৈর্য রাখো, তোমাকে দেই কইয়া। ইউসুফ গুল কন্যা বলে, ওগো দাসী, তোমাকে জানাই, সে বানর হোক যাই হোক, যখন আমি তার গলার মালা দিয়েছি পরাই, যেইভাবে পারো তুমি তাকে ডাইকা আনো এই জায়গায়। দাসী গিয়া বানরের নানান রকম কইল বুঝাইয়া, তোমার প্রেম বিচ্ছেদে ইউসুফ কুল কন্যা যাইতেছে মরিয়া, এক নজর তার সঙ্গে তুমি সাক্ষাৎ করো যাই, নইলে নারী অভিশাপ পড়বে তোমার উপর, বলিলাম তোমার। এই কথা শুনিয়া কুমার কোন কর্ম করিল, আস্তে আস্তে গাছ যে হইতে গো ওই যে নামিয়া শিল কিছু বানাল্লা রে, ওই যে নামিয়া শিল কিছু বানাল্লা রে। গাছের থেকে বানর কুমার যখন নামিয়া আসিল, ইউসুফ গুল কন্যার ঘরের দিকে রওনা করিল। যাইতে যাইতে ইউসুফ গুল কন্যার ঘরে চইলা যায়। সেই রাত্র এক বিছানায় শুইলেন দুইজনায়, কিন্তু তার গায়ের খোলস গায়ে রইয়া যায়, একজন এক এক দিকে ফিরিয়া শুইয়া নিদ্রা যায়।
কিন্তু ইউসুফ গুল কন্যার মনের দুঃখে তার নিদ্রা আসে না। আহা আল্লাহ, কি দেখাইলে, কি করিলে, আমি কিছুই বুঝলাম না। এইদিকে বানর কুমার কোন কর্ম করিল, গায়ের খোলসটা খুলিয়া অন্য জায়গায় রাখিয়া শুইয়া নিদ্রা যায়। মনে ভাবছে ইউসুফ গুল কন্যা বোধহয় শুইয়া নিদ্রা যায়। আসলে কিন্তু কন্যার চোখে ঘুম নাই, অন্তরের জ্বালা যন্ত্রণায় কেবল ছটফটায়। হঠাৎ কন্যা চক্ষু মিলিয়া নজর করিয়া চায়, সারা ঘরে যেমন আলোকিত হইয়া যায়। চমকিয়া উঠিয়া কন্যা করে, হায় রে হায়, আমার বাসর ঘরে আজকে জানি কে বা দিল আগুন লাগাই। লাফ মারিয়া উঠা কন্যা নজর করিয়া চায়, তার পাশে যে কুমার শোয়া রয়েছে, আগে যেমন দেখছিল ঠিক এমনি দেখা যায়। তাই দেখিয়ে ইউসুফ গুল কন্যা সেই বানর কুমারের পায়েতে পড়িয়া অজর নয়নে কন্যা উঠিলেন কান্দিয়া। আহা স্বামী প্রাণনাথ তোমাকে জানাই, আহা স্বামী প্রাণনাথ তোমাকে জানাই, কি জন্যেতে অবাগিনী রে ওই যে দাগা দিলা, যায় কি সুবহানাল্লাহ রে, তুমি দাগা দিলা, যায় কি সুবহানাল্লাহ রে। কুমারের পায় পড়িয়া কইতাছে কান্দিয়া, কুমারের পায় পড়িয়া কইতাছে কান্দিয়া, তোমার বিরহ জ্বালায় গো আমার অন্তর যায় গো, ইয়া কি সুবহানাল্লাহ রে, আমার অন্তর যায় গো, ইয়া কি সুবহানাল্লাহ রে। দেখিলাম মানুষ শুরু তোমাকে জানাই, দেখিলাম মানুষ শুরু তোমাকে জানাই, কি কারণে বানর হইলা গো একটু দেও না বু, যায় কি সুবহানাল্লাহ রে, একটু দেও না বু, যায় কি সুবহানাল্লাহ রে। বলে মানুষ সুরত দেখি তোমায়, এত রূপ আছে তোমার গায়ে, কি জন্য তুমি এই রূপ ছাড়িয়া বানর হইয়া যাও, বলো চাই আমায়। তুমি যদি আমার নজর থেকে যাও ভিন্ন হইয়া, তোমার সুখে সুখে অবাগিনী যাইব মরিয়া। তোমার পরিচয়খানি একটু বলো চাই আমায়, তোমার কি দুঃখে, কি জন্যে এই লেশ, এই ভেষ, এই কাণ্ড আমি জানতে চাই। এই কথা শুনিয়া তখন বানর কুমার কন্যাকে বুঝায়, শুনো শুনো ওগো কন্যা, আমি বলি যে তোমায়, আমার রূপের খবর তুমি জানলে মা, আমার রূপের খবর তুমি জানলে চাই, আরো জানে মা জননী গো ওই যে আর জানে আল্লাহ কি সুবহানাল্লাহ রে, ওই যে আর জানে আল্লাহ কি সুবহানাল্লাহ রে। বাপের নামটি সাহায় আমরা তোমাকে জানাই, বাপের নামটি সাহায় আমরা তোমাকে জানাই, আমার নামটি রতন কুমার গো, লোকে বানরা বানরা গায় কি সুবহানাল্লাহ রে, লোকে বানরা বানরা গায় কি সুবহানাল্লাহ রে। ধৈর্য ধরো ওগো কন্যা, তোমাকে জানাই, যদি সত্যিকারে তুমি আমার আশেক হইয়া আমার জন্য অপেক্ষা করে থাকো এই জায়গায়, নিশ্চয়ই আমার রূপ যৌবন একদিন দেখতে পাবে, কিন্তু এখন আমি লোকাচারে থাকবো লুকি দিয়ে। বলে
তোমার এই রূপ, এই বানর সুরত যদি আমার মা বাপ জানতে পারে, তাহলে অবশ্যই তোমার গর্দান বা আমার গর্দান পালাইবে কাটিয়ে। বানর বলে, শুনো শুনো ওগো কন্যা, তোমাকে জানাই আমাকে মারিবার শক্তি এই দুনিয়ায় আল্লাহ কেউর দিছে নাই। একবার হয়তো মরতে পারি, আবার যে কোনো উসিলে আমি যাব জিন্দা হইয়া, এই কথা তোমাকে আমি দিলাম স্পষ্ট করে বুঝাইয়া। তুমি একটু ধৈর্য ধরো, শুধু আমার এই বর্ণনা। এইভাবে করতে করতে তাদের নানা রকম কথাবার্তায় রাত্র গেল প্রভাত হইয়া। ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। ঘটক সাহেব, কাজী সাহেব কো? আইবো আইবো, আমি দেখতাছি। ওই তো কাজী সবাই আমছে। আইয়েন আইয়েন আইয়েন। ভাই আসসালামু আলাইকুম। বসেন। এই কত বড় একটা বিপদে পড়ে গেছিল, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। না, এখানে টয়লেট আছে? বুঝছি, তোমার চালাকে আমি বুঝছি। এই তোমার লাইগা আরো 20-20টা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে। আমি 10 আন পয়সাও পাই নাই। তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা কদি? না মানে চাচা, সমস্যা তেমন না, মানে আমার অনেক, মানে আমারও তো মন চায় বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা বাজান কত? মানে যে মেয়েটাকে বিয়ে করবো সে তো সুখী হবে না। কও কি তুমি সুখী হইব না কে? ওই যে আছে না, ও বাজান, বুঝছি বুঝছি বুঝছি। তোমার সমস্যাটা আমি বুঝবার পারছি বাবা। তোমার আসলে শারীরিক দুর্বলতা আছে, তাই না? জি বুঝতে পারছি। চাচা, যদি এটা কোনো প্রতিকার থাকে আমার তো প্রতিকার না। আরে বাবা, আছে আছে, 100% প্রতিকার আছে। জি সেটাই আগে বলেন। মাত্র একটা কোর্স খাবা, জি। তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। তাহলে সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন। মন দিয়ে শুনো বাজান। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অরিজিনাল ইন্ডিয়া হার্বাল চেম্বার রয়েছে। না, যেহেতু আপনি ঠিকানাটা বলছেন, অতএব 2 নম্বরই হওয়ার কোনো কারণ নাই। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না। সরেন। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই। কলহময় দাম্পত্য জীবন, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? বিবাহিত জীবনে অসুখী? শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরীযুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 1550 টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসাজ অয়েল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি। প্রতি ফাইল মাত্র 800 টাকা। এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS এজি পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। এইদিকে রাজপুরীতে গেল একটা দামামা পড়িয়া। এত সুন্দর ইউসুফ গুল কন্যায় কোন কর্ম করিল? একটা বানরের গলায় মালা দিয়ে তাকে স্বামী বানায় নিল। এই কথা যখন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাটে বাজারে চড়াইয়া পড়িল, ইউসুফ গুল কন্যার মা বাপ লোকাচারে খুব লজ্জা পাইল। উজির নাজির কোতোয়াল যতজন ছিল সকলকে ডাকিয়া বুঝাইতে লাগিল, এখন আমি কি করি উপায়? বলে, হুজুর, এই ধরনের বদনামের যেই কন্যায় করিল সংসারে, এই কন্যা জিন্দা রেখে আপনার কিবা ফায়দা হবে? বলে, তো এখন আমি কি করি? মনের দুঃখে দুঃখী হইয়া কন্যার বাপে কোন কর্ম করিল? জল্লাদকে ডাকিয়া তখন হুকুম ফরমাই দিল, আমার কন্যা তার বানর স্বামী দুইজনকে হাত পায়ে বান্ধিয়া অগর জঙ্গলা নিয়া
গর্দানে দাও তলোয়ার চালাইয়া। এই কথা শুনিয়া জল্লাদ বেটায় কোন কর্ম করিল, ফাওয়া দেড় পাওয়া তেল নিয়া মুছে মাখতে লাগলো। মুছেতে তেল মাখিয়া দুইজনকে ধইরা নিয়ে যায় অগর জঙ্গলে নিয়া বানরকে এক জায়গায় রাখিলেন বসাই। ইউসুফ গুগল কন্যার গলে দিয়েছেন তলোয়ার চালাই। এমন ভাবে চালাইলেন তলোয়ার, কি বলিব ভাই, এক টানে ধড় হইতে সেরখানি তার জুদা হইয়া যায়। তাই দেখিয়া বানর কুমার কোন কর্ম করিল, ফাল মারিয়া তখন গাছে উঠা গেল। জল্লাদ বেটায় দেইকা তখন করে হায় রে হায়, জল্লাদ বেটায় দেইকা তখন করে হায় রে হায়, কিবা জবাব দিব যে আমি গো কন্যার বাবার কাছে, যাইও কি সুবহানাল্লাহ রে তাহার বাবার কাছে, যাইও কি সুবহানাল্লাহ রে। বলে এখন আমি কি করি উপায়, কিবা জবাব দিব আমি, রাজার কাছে যাই। এদিক ওদিক চাইয়া দেখলো, বানরকে দেখতে পায় না, দেখলে হয়তো গুলি করিয়া মারত, এই ছিল তার ধারণা। কিন্তু না দেখিয়া নিরুপায় হইয়া জল্লাদ বেটায় কোন কর্ম করিল, এক পাও দুই পাও করিয়া রাজদরবারে গেল। ইউসুফ গুল কন্যার বাপে জিজ্ঞাসা করলেন, জল্লাদেরও ঠাই, সত্যি বলো মারিয়াছ কিনা, আমি জানতে চাই। বলে আমি এক তলোয়ারে দুইজনের শের জুদা করলাম অগর জঙ্গলে, আপনার কাছে মিথ্যা বলার আমার কোনো দরকার নাই। সবাই কথা শুনিয়া আফসোস করলেন, ভাই এত সুন্দর ইউসুফ গুল কন্যা যার তুলনা জগতে করা চলে নাই। কন্যার মায়ে শত হইল, মাসে সিনে গহীন কানন, পাকি সিনে ঢাল, মায় জানে শিশুর বেদন যার গর্বের সাল। মা জননী কন্যার কথা ভুলতে পারে না, দুই চোখের পানিয়ে তার নদী নালা ভাসিয়া চলেছেন কিনা। কিন্তু রাজার ভয়ে প্রকাশ করতে পারে নাই, এইভাবে দিন গুনে। শুনেন প্রাণের ভাই, বানর কুমার কোন কর্ম করিল, গাছের ডালে বইয়া বইয়া তখন ভাবিতে লাগিল, আহারে এখন আমি কি করি উপায়, কি করিয়া এই কন্যার জীবন ভিক্ষা পাই। গাছের থেকে নামিয়া ইউসুফ গুল কন্যার যেখানে মরা দেহ রইয়াছে পড়িয়া, সেইখানে বানর কুমার যায় কত আফসোস করিয়া, কত কান্নাকাটি করলো সেই জায়গায়, আমার জন্য আজ ইউসুফ গুল কন্যার জীবন নষ্ট অগর জঙ্গলায়। এই বলিয়া বানর কুমার কান্নাকাটি করে সেই জায়গায়। বানর কুমারের কান্না দেখে বনের পশু পাখি কান্দে সব জনায়। এমন কান্না কান্দে বানর এই অগর জঙ্গলায় বসিয়া, বানরের কান্নায় গাছের পাতা যাইতেছে জড়িয়া। এমন সময় কি ঘটিলেও শুনেন প্রাণের ভাই, শাইলসুয়া নামে দুই পাখি একটা গাছের ঢালে বসিয়া ভাবনা চিন্তা করে সেই জায়গায়। একজন আরেকজনকে তৎক্ষণাৎ বুঝায়, বলে ইয়ে দেখো, আহারে বানর কুমারের কান্নায় আর প্রাণে মানে নাই। আহারে বানর, তুমি সুরত বদলাইয়া এত কাণ্ড ঘটাইলা এ অগর জঙ্গলে আসিয়া, বানরের দুঃখ দেখে হৃদয় যায় ফাটিয়া, না জানি তোমার কপালে কত দুঃখ লেখেছে সাইকিব রিয়া। যখন শাইলসুয়ার মুখে এই আওয়াজখানি পাইল, বানর তখন মনে মনে চিন্তা সে করিল, নিশ্চয়ই এদের মধ্যে আমি কিছু না কিছু পাইতে পারি। এমন ভাবে ফাল মারিলেন, ঠিক ওই গাছেরই ডালায় শাইলসুয়া দুইজনের কাছে গিয়া বসলেন এক জায়গায়। শুনো শুনো শাইলসুয়া তোমরা প্রাণের ভাই, শুনো শুনো শাইলসুয়া তোমরা প্রাণের ভাই, কি করিব কোথায় যাব রে তোমরা বলো নায়া, মায় কি সুবহানাল্লাহ রে তোমরা বলো নায়া, মায় কি সুবহানাল্লাহ রে।
শুয়ে উঠে তখন বানরকে জানায়, বলে শুনো ওরে বানর কুমার, তোমাকে জানাই, ইউসুফ গুল কন্যাকে তুমি জিন্দা করতে পারো যদি মরাজে তার শিকড় আনতে পারো। এই কথা শুনিয়া বানর উঠিলেন চমকিয়া, বলে কোথায় কিভাবে মরাজে তার শিকড় আছে, আমায় দেও বা তাই, যেইভাবে হয় আমি যাব সেই জায়গায়। এখন সাইসুয়া উচ্ছা কইল, বানরের ঠাই 7 সমুদ্র 13 নদী পার হইয়া যদি যাইতে পারো বলিলাম তোমায়। সেই নদীর কূলে একটা বৃক্ষ আছে, শুধু সেই বৃক্ষের মধ্যে একটি পাতা, একটি ফুল, একটি ফল, এই 3টা জিনিস আছে সেই জায়গায়, কিন্তু 2টা সাপ আছে, হুঁশিয়ারে যাইবা সেই জায়গায়। শিকড়গুলি লইতে যদি সাপে টের পায় তাহলে অবশ্যই সাপে দংশন করবে সেই জায়গায়। বলে সাইসুয়া, তোমরা আমার প্রাণের ভাই, আমি কিভাবে যাইব সেই দেশে 7 সমুদ্র 13 নদী পার হইয়া, বলে দাও আমায়। বলে দেখো, আমরা একটা জিনিস তোমায় দিতে পারি ভাই, আমাদের 2জন থেকে 2টা ফর উপহার দিতেছি তোমায়। এই 2টা ফর লইয়া তুমি যাও সামনে আগাইয়া, মাসের রাস্তা দিনে তুমি যাইতে পারিবা হাঁটিয়া। এই কথা শুনিয়া বানরায় কোন কর্ম করিল, ফকির হাকার হরজে লইয়া গো, ওই যে রাওয়ানা কো দিল কি সুবহানাল্লাহ রে, ওই যে রাওয়ানা কো দিল কি সুবহানাল্লাহ। যাইতে যাইতে বানর বেটা অনেক দূরে যায়। এইখানে বানরের কথা বারণ রাখি, এক সদাগরের কথা কিছু কইয়া যায়। এক সদাগরে 12 বছরের এক কন্যা নিল বিয়ে করিয়া, কিন্তু আগেও তার অনেক স্ত্রী গেলেন ঘরে রইয়া। এখন 12 বছরের কন্যাকে শাদী করিয়া যখন আপন ঘরে লইয়া যায়, কন্যাকে রাখিয়া পরদিন সে সদাগরি করার জন্য ডিঙ্গালয় সাজাই। এখন সেই বেটি সদাগরকে জানায়, আমাকে তুমি এই বয়সে শাদী করে চলেছ কোথায়? বলে আমি আমার এই সদাগরি এই বাণিজ্যে যদি নাহি যাই তাহলে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোকসান হইয়া যাবে, আমি বলিলাম তোমায়। বলে তাহলে তুমি কতদিন পরে আসিবা পিরিয়া? বলে মাত্র আমি 2 বছর পর আসিব পিরিয়া। বলে 2 বছর নয়, ঠিক আছে তুমি যাও, আমার সতীত্ব আমি 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত রাখবো তোমার অপেক্ষায়। যদি এর মধ্যে যদি তুমি আসতে নাহি পারো, বলিলাম তোমারে আমার ইচ্ছে মতো আমি স্বামী নেব, তুমি লেখে রাখো তোমার নোট খাতার ভিতরে। এই কথা ওয়াদা একরাল করিয়া বিদায় দিল তাকে। সেই সদাগর মাঝি মাল্লা লইয়া ডিঙ্গে সাজাইয়া চলে গেল বাণিজ্যের খাতিরে। নানান দেশ ভ্রমণ করিয়া ঘুরতে ঘুরতে 5 বছরের জায়গা তার 6 বছর গত হইয়া যায়, সদাগরের কোনো খবর বার্তা নাই। যখন দেখা সাক্ষাৎ নাই, সেই কন্যা এখন বাড়তে 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 12 আর 6 18 বছর বয়স যায় ফুরাই। এখন সেই কন্যায় মনে মনে ভাবে সর্বদাই, যদি 20 বছর বয়স হয় নারীর বুড়ি হইয়া যায়, আমার রূপ যৌবনের এই জগতে কোনো মূল্য নাই। সদাগরের আশা আমি ত্যাগ করি, আমার ইচ্ছে মতো আমি স্বামী লইব। দিলেও তার সদাগরের কর্মচারী উজির নাজির যত ছিল সকলকে ডাকিয়া এই কথা যখনই জানায়, সবাই বলে আমরা তোমায় বিয়ে করব, অসুবিধা নাই। বলে তোমরা ছিলা সদাগরের চাকর, এখন তোমাদেরকে আমি স্বামী নেব, একজনকে না নিতে পারি। তোমরা যে 20 জন প্রার্থী, আমি কয়জনকে স্বামী নেব? আমি কাউকে নেব না, আমি জলহস্তি ছাড়িয়ে দিব। যাকে আমার জলহস্তি পছন্দ করিয়া আনে এই জায়গায়, তাকে আমি নিব স্বামী, বলিলাম তোমায়। এই বলিয়া জলহস্তিকে দিয়াছে সারিয়া, এই বলিয়া জলহস্তিকে দিয়াছে সারিয়া,
সেই কন্যার স্বামী যে খুঁজে গো তাকে আনিবে দো রিয়া কি সুবহানাল্লাহ রে তাকে আনিবে দো রিয়া কি সুবহানাল্লাহ রে তাকে আনিবে দো রিয়া কি সুবহানাল্লাহ রে। জলস্থি সেই কন্যার স্বামীর লেগা গেল বাহির হইয়া, এইদিকে বানর কুমার গায়ের খোলস খুলিয়া এক জায়গায় রইলেন ঘুমাইয়া। জলস্থি আসিয়া তার রূপ দেখতে পায়, রূপ দেখিয়া সেই কুমারকে নিয়েছেন উঠাই। সেই বিবি এই বানর কুমারের রূপ দেখিয়া কোন কর্ম করিল, স্বামী স্বীকার করিয়া তখন তার কাছে বিয়ে বসে গেল। তার যাবতীয় কাজকর্ম ব্যবসা বাণিজ্য বানর কুমার চালায় সর্বদাই। একদিন বিবি কইলেন বানর কুমারের ঠাই, বলে দেখো আমার স্বামী সদাগর থাকতে নানান দেশে শিকার করিয়া কত যে হরিণের মাংস আমায় খাওয়াইতো আনিয়া, তুমি তো কোনোদিন হরিণ শিকার করতে গেলা না, আর আমিও হরিণের মাংস আর খাইতে পারলাম না। তো বানর বলে তাহলে আজকে আমি হরিণ শিকারের জন্য আমি বনে চলে যাই। বিদায় নিয়ে যখন হরিণ শিকারের জন্য বনে গেলেন ভাই, একটা হরিণকে তীর মারিলেন কিন্তু ঠিক পড়ে নাই। দৌড়াইতে দৌড়াইতে তাকে ওই যে মরা যেটা গাছের শিকড়ের কথা বলছিল সেই গাছের তলায় যখন গিয়াছেন চলিয়া, ক্লান্ত হইয়া গাছের গোড়ায় রহিলেন বসিয়া। সেই যে মরা যেতার গাছ কিন্তু বানর কুমার জানতে পারে না, অজান্তা হিসাবে সেখানে বসে গেলেন কিনা। সেই গাছের মধ্যে দুইটা সাপ আছিল ভাই, গোস্বা হইয়া সেই সাপে দংশন করিলেন বানর কুমারকে সেই গাছেরই তলায়। যখন দংশন করিল সঙ্গে সঙ্গে সেখানে তার মরণ হইয়া যায়। এই মুহূর্তে সদাগর বেটা ডিঙ্গা লইয়া রওনা করিল, যাইয়া দেখে এমন একটা সুন্দর বানর মরা দেখতে পাইল। সদাগর বলে আহারে কত সুন্দর একটা বানর, যদি আমি নিতে পারতাম যাই তাহলে আমার সদাগর নিকে দিলে খেলাধুলা করতো সব সর্বদা। লোকজনে বলে এই বানর কুমার তো গিয়াছে মরিয়া, বলে আমার কাছে সন্ধি আছে আমি বলবো না বাঙ্গিয়া। আস্তে আস্তে সদাগর গেল কুলেতে উঠিয়া। এই মরা যেটা গাছের খবর সদাগর জানতেন ভাই। আস্তে আস্তে ঢাল তলোয়ার লইয়া গেলেন সেই গাছেরই তলায়। গাছতলায় গিয়া সদাগর নিরক্ষিয়া চায়, দেখে দুইটা সাপ ফনা দইরা তার দিকে আগাইয়া আসতে চায়। এমন সময় সদাগর তলোয়ার চালাইয়া দুইটা সাপকে দিলেন খতম করিয়া। মরা যেতার দুইটা শিকড় লইয়াছেন উঠাই, একটা একটা করে বিসমিল্লা বলিয়া তিনটা বাড়ি লাগাই দিলেন বানর কুমারের গায়ে। ফাল মারিয়া বানর গেল জিন্দা হইয়া। সদাগর দেখিয়া তাকে নিলেন আদর করিয়া। বানরকে জিন্দা করে যখন বাড়ি লইয়া যায়, সদাগর নি দেখে তখন এই সদাগরকে আর পাত্তা দিতেছে নাই। বলে তুমি গেলে আমার থেকে মাত্র 2 বছরের বিদায় লইয়া, আমি তোমাকে 5 বছর পর্যন্ত সময় দিলাম এইখানে বসিয়া। আচ্ছা, কিন্তু সেই জায়গায় আজকে 5 গিয়া 6 গিয়া 7 বছর গত হইয়া যায়, আর কতদিন রূপ যৌবন রাখবো আমি তোমারই আশায়। কাজে আমি এই বানর কুমারকে স্বামী নিয়ে আসি, তোমার খবর বার্তা নাই। সদাগর শুনিয়া তখন করে হায় রে হায়, সদাগর শুনিয়া তখন করে হায় রে হায়, কি করিব কোথায় যাব রে, দুঃখ কাহারে যা নাই কি সুবহানাল্লাহ রে, দুঃখ কাহারে যা নাই কি সুবহানাল্লাহ রে। সদাগর ধরলেন এখন বানর কুমারকে যাই, হাতে পায়ে জড়াই ধরি কান্দে উবরায়, শুনো শুনো বানর কুমার তোমাকে জানাই, আমার স্ত্রীকে তুমি আমায় দেও না যে ফিরাই। বানর বলে দিতে পারি একটা শর্তে, এই যে মরা যে তার 3টা শিকড় তুমি যদি দিয়ে দাও আমারে,
তাহলে তোমার রাজ্য সিংহাসন তোমার স্ত্রী আমি দিব যে ফিরাইয়ে। নিরুপায় হইয়া সদাগর কি করিলেন ভাই, এই 3টা মরাজাতার শিকড় বানর কুমারের হাতে দিল উঠাই। যখন শিকড় 3টা হাতে গেলেন পাইয়া, তার রাজ্য সিংহাসন তার স্ত্রী তাকে দিলেন ফিরাইয়া দিয়া, সেখান থেকে আবার রওনা করলেন ভাই ওই 2টা ফর লইয়া। দিনের পর মাসের পর দিনে অতিক্রম করে যায়। যাইতে 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 যেইখানে ইউসুফ গুল কন্যাকে হত্যা কইরাছিল, সেখানে তার হাড্ডি গুড্ডি শুকাইয়া গাছতলাতে রইল। বানর কুমার আল্লাহকে ভাবিয়া 2 রাকাত নামাজ করিলেন আদায়, বিসমিল্লাহ বলিয়া এই 3টা শিকড় দিয়া 3টা বাড়ি দিলেন সেই জায়গায়। যখন 3টা বাড়ি দিল, ইউসুফ গুল কন্যার গায়ে আল্লাহকে ভাবিয়া ইউসুফ গুল কন্যা জিন্দা হইয়া যায়। আল্লাহর কুদরতি খেলা কে বুঝিবে ভাই, ইউসুফ গুল কন্যার জায়গা উঠে তখন কুমারকে জানায়, আমি একটু বিষম নিদ্রাতে ছিলাম এই জায়গায়, কি জন্য আমাকে জাগাইয়াছ বলো চাই বুঝাই। কিন্তু তাকে যে হত্যা করছে সেই খবর তার কাছে আর নাই। দুইজনারই মনের দুঃখ দুইজনে বুঝায়, দুইজনারই মনের দুঃখ দুইজনে বুঝায়। চলো এখন দেশেতে যাব রে, আর জঙ্গলায় থাকবো নাই কিছু বানাল্লা রে, আর জঙ্গলায় থাকবো নাই কিছু বানাল্লা রে। ইউসুফ গুল কন্যায় তখন কান্দিয়া জানায়, একটা জিনিস দিবা যে কিনা গো, তুমি বলো চায়া মায় কিছু বানাল্লা রে তুমি। ইউসুফ গুল কন্যা বানরকে জানায়, গত রাত্রে আমি আমার মাকে স্বপ্নে দেখছি, চলো আমার দেশে চলে যাই। কন্যাকে লইয়া বানর কোন কর্ম করিল, আস্তে ধীরে কন্যার বাড়ি গো, ওই যে রাওয়ানা কো রিল কিছু বানাল্লা রে, ওই যে রাওয়ানা কো রিল কিছু বানাল্লা রে। আস্তে হাটে অনুগত তুরিতে গমন, কন্যার যে বাপের বাড়ি গো, ওই যে দিল দর শোন কিছু বানাল্লা রে, শোন কিছু বানাল্লা রে। দেখেন জামাই কন্যা দুইজনকে যখন মাতা পিতা দেখতে পায়, লোকজনকে ডাকিয়া আদর কইরা সোহাগ কইরা ঘরে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1000 বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আর হতাশা নয়, আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে 100% হালাল কবিরাজি ঔষধ ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকে, তাই নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন, আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছ গাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মাত্র 1000 টাকা।
আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা হন। প্রতি কোর্স মাত্র 2050 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, কোনো ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 2000 টাকা। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি -10 সেবন করে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। কোর্স মাত্র 1600 টাকা। এক ফাইলের বেশি প্রয়োজন নেই। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। বিনা অপারেশনে নাকের পলিপাস, অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। নতুন ও পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন বিগ বাসা কস্তুরী যুক্ত। সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 1200 টাকা। পুরুষত্বের প্রতি কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে ও শক্তিশালী ও সতেজ করে। প্রতি কোর্স মাত্র 750 টাকা। এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS এজি পজিটিভ জন্ডিসে ভুগছেন? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছুই নেই। আমরা দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। লুটাই মায় জননী আইসা তখন কন্যাকে জিগায়, এতদিন কিভাবে কোথায় ছিলে তুমি বলো চাই আমার। মনের দুঃখ যত ছিল ইউসুফ গুল কন্যায় মাকে যে বুঝায়, জল্লাদ আমাকে হত্যা করেছিল অগর জঙ্গলায়। এই তোমার জামাই আমাকে বহু দেশ ভ্রমণ করিয়া কুদরতি জিনিস পাইয়া জিন্দা করলেন যাই, তার এই ঋণ জগতে পরিশোধ করার মতো শক্তি কারণে। এই কথা শুনিয়া ইউসুফ গুল কন্যার পিতা কোন কর্ম করিল, 1 সপ্তাহ পর্যন্ত সে মেজজানি খাওয়াইবে ঢেড়ি পিটাই দিল। যা হোক 1 সপ্তাহ পর্যন্ত মেজবানি খাওয়ায়। বানর কুমার কান্দিয়া তখন কন্যাকে জানায়, এতদিন গোপন রাখছিলাম কন্যা, তোমাকে জানাই অবাগিনী মা জননী আমার কান্দে উবরায়। সৎমায়ের চক্রান্তে আমার মাকে দিল বাহির করিয়া, অগর জঙ্গলায় বনবাসে আমার মা একা একই আছে পড়িয়া। এতদিন তোমার প্রেমে মুগ্ধ হইয়া, তোমার রূপগুণে মুগ্ধ হইয়া আমি দিয়াছি কাটাই। এখন যদি তোমার মনে চায় আমার সঙ্গে চলো যাই, আমার মা জননীকে একবার দেখতে আমার মনে চায়। এই কথা শুনিয়া কন্যা রাজি হইয়া গেল, এই কথা শুনিয়া কন্যা রাজি হইয়া গেল। কুমারের দেশের দিকে গো ওই যে রওয়ানা হো, কিল কি সুবানা আল্লাহ রে। আছেন যত বন্ধুগণা, নিবেদন জানাই এইখানে দ্বিতীয় পর্ব আমি শেষ করিলাম যাই। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন ভাই। অল্প কয়েকদিনের মধ্যে তৃতীয়, চতুর্থ মার্কেটে বাইর হইবে, জানাই সব জানায়। দোয়া রাখবেন যেন সুন্দর পরিবেশে মন মাতানো সুরে বাকি খণ্ডগুলি বাইর করতে পারি, শুধু এই দোয়া চাই। এই পর্যন্ত দোয়া চাইয়া সালাম রাইকা যাই, আমাকে যে করবেন দোয়া গো, আমি বিদায় লয়া যাই কি সুবানা আল্লাহ রে। আমি বিদায় লয়া যাই কি সুবানা আল্লাহ রে।
সুস্থ জীবন, সজীব প্রাণ, আনন্দময় ভুবন গড়ুন। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও মানব সেবায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল মেডিকেয়ার। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ের পরে স্ত্রীর নিকট যেতে লজ্জা বা ভয় পাচ্ছেন? ভাবনার কিছুই নেই। সুখময় দাম্পত্য জীবন কামনায় কামিনী গোল্ড পুরুষের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে। এটি সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। মূল্য 1890 টাকা মাত্র। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, শক্তিমান পুরুষ হতে চান? আর হতাশা নয়, কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে, নার্ভগুলোকে সবল করে এবং শক্তিশালী ও সতেজ করে তোলে। মূল্য 1499 টাকা। স্বাস্থ্য নিয়ে ভাবছেন? ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হচ্ছে না, দিন দিন স্বাস্থ্য ভেঙে যাচ্ছে? তাহলে ব্যবহার করুন হেলথ পাওয়ার গোল্ড। মূল্য 1599 টাকা মাত্র। আপনি কি হাড়ের ব্যথায় ভুগছেন? হাঁটু, কোমর ও পিঠের হাড়ের ক্ষয় এবং বাত ব্যথা নিয়ে চিন্তিত? মৃত্যুসুধা সেবন ও ব্যবহারে চিরমুক্তি হন। মূল্য 1999 টাকা মাত্র। মহিলাদের সাদা স্রাব ও লিউকোরিয়া বন্ধের নির্মূল কোর্স। মূল্য 1250 টাকা মাত্র। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোর্স। মূল্য 1499 টাকা মাত্র। আপনি কি বংশগত হাঁপানি ও কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? হাঁপানি ও শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মূল্য 1950 টাকা মাত্র। চর্ম ও অ্যালার্জি নির্মূল কোর্স। মূল্য 1450 টাকা মাত্র। অর্শ ও পালস নির্মূল কোর্স। মূল্য 2100 টাকা মাত্র। আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত? নো টেনশন। প্রাকৃতিক উপহার চুল, একে রক্ষা করুন। জার্মান থেকে আমদানিকৃত হেয়ার গ্রো ব্যবহার ও সেবনে 7 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করে। অল্প দিনেই টাক মাথায় চুল গজাবে। মূল্য 1850 টাকা মাত্র। মেদ ভুঁড়ি কমান ও স্মার্ট হন, ফ্যাট রিডিউস। মূল্য 2050 টাকা মাত্র। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, মাতৃত্বজনিত দাগ ও শ্বেতি দাগ দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 1499 টাকা মাত্র। বক্ষ বড় ও ছোট করা লোশন কোর্স। মূল্য 1650 টাকা মাত্র। 100% ফলাফলের গ্যারান্টি। আপনি কি লম্বা হতে চান? স্থায়ীভাবে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। কোর্স মূল্য 2150 টাকা মাত্র। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbS AG পজিটিভ, জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার নিশ্চয়তা। বাংলাদেশের সব থেকে কম খরচে চীন, জার্মান, ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে কার্যকরী ওষুধ দ্বারা নারী ও পুরুষের সকল জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং বিফলে ফ্রি চিকিৎসা প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকি। আপনি কি নানা কাজে ব্যস্ত, ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? নো টেনশন, ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন। আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। এক্ষুনি যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন 01854584614 অথবা 01770506017 অথবা 01977727467। মনে রাখবেন, অসুস্থ রাজার চেয়ে সুস্থ ভিখারি অনেক উত্তম।